শীতের সবজি শীত না আসতে এখনই বাজারে আসা শুরু করেছে। গ্রামে শুনেছি এখনই শীত পড়েছে, কুয়াশা পড়ে সকালবেলা। তো শহরের মানুষরা এখনো সেটা বুঝেনি। ঢাকা শহরে তো চিন্তাই করা যায় না যে এখনই শীত পড়বে। আজকে নিয়ে এসেছিলাম রুই মাছ আর ফুলকপি, গাজর, সিম এগুলো। তো রুই মাছ রান্না করেছি ফুলকপি দিয়ে। অত বেশি মসলা দেই না আমি, তেলও না। আমি চেষ্টা করি খাবারের স্বাস্থ্যসম্মত করে রান্না করতে। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সামান্য ১ চিমটি জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, বাস এগুলো দিয়ে মাছটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। যেহেতু আমরা মাছ ভেজে রান্না করি না, আমাদের টাঙ্গাইল অঞ্চলে মাছ কষিয়ে রান্না করার প্রচলন। তো মাছটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি। মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকে যখন যায়, তখন মাছগুলোকে কষিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখি। তারপরে কষানো ওই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা ফুলকপি অনেকক্ষণ কষাই। কারণ ফুলকপিটা না কষালে, যেহেতু এখনো সিজনের না, ওটাও বেশ সময় নিয়ে কষাতে হবে। তারপর যখন ফুলকপিটা কষানো হয়ে যাবে, তখন আগে থেকে কষিয়ে উঠিয়ে রাখা মাছটা ফুলকপির মধ্যে দিয়ে তারপর ঝোল দিয়ে জাল করতে হবে। আর ঝোলটা একটু মোটামুটি পরিমাণের পানি দেই, কারণ জাল হবে আর অনেকক্ষণ। মশলাটা যেন মাছের ভিতরে, ফুলকপির ভিতরে ভালো করে ঢুকে যায়, সেই জন্য বেশ একটু সময় নিয়ে জাল দিতে হবে। তারপর যখন মোটামুটি হয়ে যাবে, তখন ধনিয়া পাতা এখন বাজারে চলে এসেছে। ধনেপাতা কুচিটা মাছের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর ধনেপাতাটা আমি কখনোই কুচি, কুচি করে কেটে দেই না। আমি ধনেপাতাটা ধুয়ে রাখি। তারপরে তরকারিটা হয়ে গেলে তার আগে হাতে ছিঁড়ে দিই। এতে হয় কি? হাতে ছিঁড়ে দিলে মাছ অ্যা মা মাছের তরকারি, সবজি যেটাই বলেন না কেন, ফ্লেভারটা অনেক দারুণ আসে। তো যাই হোক, আমার ফুলকপি দিয়ে মাছ রান্না করা শেষ হয়ে গেলে আমি আবার সবজি কেটে রেখেছি, সেগুলো ভাজার জন্য প্রিপারেশন নেই। তো সবজিতেও আমি খুব একটা যে কোনো মসলা ব্যবহার করি তা না। শীতের সবজি আজকে নিয়েছি ফুলকপি, গাজর, সিম আর আলু। ৪ টে সবজি চৌকো করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ১ চিমটি জিরে গুঁড়া, অল্প সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়েছি। আর যেহেতু কোনো পানি দেব না এতে, তাই সবজিটা বারবার করে ঢেকে একটু পরপর অল্প আঁচে কষাতে হবে, যেন সবজিটা ভালোমতো সেদ্ধ হয়। আর সবজি সবসময় একটা ব্যাপার খেয়াল রাখতে হয় যে সবজি যেন ভাজা না হয়। সবজিটা একটু সেদ্ধ রান্না করলেই সেটা বেশি স্বাস্থ্যসম্মত। আপনি ভাজা করবেন, পুড়ে যাবে। ওটা খেতে হয়তো ভালো লাগবে, কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত নয়। যা হোক, যেটা বলছিলাম, সবজিকে আমি ভালো করে কষাই একটু ঢেকে অল্প আঁচে। তাতে হয় কি, সবজিটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। মসলা যাই হোক, হলুদ গুঁড়া যাই দিয়েছি সামান্য, সেটা মিশে যায়, লবণটাও মিশে যায়। তাতে সবজিটা স্বাদ হয় আর সবজির অরিজিনাল ফ্লেভারটা থাকে বেশি মসলা না দিলে। সবজিতে, ভাজিতে মসলা সাধারণত না দেয় ভালো। এখানেও আমি ধনেপাতা কুচি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধনেপাতা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।